কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় 31শে আগস্টের আগে আমরা কিন্তু সবাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কমিউনিটি গাইডলাইন্স মেনে ভিডিওগুলো তৈরি করার জন্য, তাই না বন্ধুরা? কতটুকু সফলতা অর্জন করতে পারছি তা নিজেরা হয়তো বিবেচনা করতে পারবো না, বা আমাদের ভুল ত্রুটিগুলো কিরকম হচ্ছে তা শুধু একমাত্র ফেসবুকই ভালো জানে যে আমরা আসলেই কি কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতে পারছি কিনা। তো ফেসবুকের বন্ধুরা যথেষ্ট চেষ্টা করছি কমিউনিটি গাইডলাইন্স মেনেই যেন খুব সুন্দর সুন্দর ভিডিও যেন দর্শকদের জন্য উপহার দিতে পারি। আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারি, আপ্রাণ চেষ্টা করছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুকের বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম একটি রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ছিল বুটের ডাল দিয়ে গরুর মাংস। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন বুটের ডালটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিলাম, আর এখানে আরেকটি চুলায় আমি গরুর মাংসকে ছোট ছোট করে টুকরো করে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে আদা রসুন গরম মশলা, ধনের গুঁড়ি এবং জিরার গুঁড়ি, এছাড়াও রাঁধুনি মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজকে লাল করে আমি খুব সুন্দর করে নরম এবং সফট করে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ বা সফট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতেই হবে। আর ওইদিকে কিন্তু আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধ করা ডালটাকে কিন্তু আমি এখন কষানো মাংসের সাথে দিয়ে দিব। সেদ্ধ করা বুটের ডালের সাথে কষানো নরম করা মাংসটাকে আমি আরেকবার ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন, আমি নেড়েচেড়ে মাংসের সাথে সেদ্ধ করা বুটের ডালটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করতে হবে। আমার ডালটা কিন্তু খুব একটা বেশি নরম হয়ে যায়নি, আমি একটু শক্ত শক্ত রেখেছি যাতে করে মাংসের ঝোলটা দেওয়ার সাথে ডাল এবং সেই ঝোলের পানিতেই যেন ডালটা বাকি অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আমি মোটামুটি ডালটা 70% সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করলে কি ডালটা মাংসের সাথে যখন কষাবো তখন কিন্তু অনেক গলে যাবে, ভর্তা ভর্তা হয়ে যাবে। তাই ডালটাকে 70% সেদ্ধ করতে হবে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এখন আমি ভাজা জিরার গুঁড়া, এটা আমি একটি কুটনিতে ভালো করে ভাজা জিরার গুঁড়াকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো সাথেই দিলে হয়তো কি একটু ঘ্রাণ হয়। অনেকেই আছে ভাজা জিরা আগে থেকেই ভাজা জিরা গুঁড়োকে একটি কৌটাতে বা কন্টেইনারে হয়তো সংরক্ষণ করে রাখে, কিন্তু ওটাতে খুব একটা বেশি ফ্লেভার থাকে না। আর আমি ভাজা জিরা দেওয়ার জন্য আমি জিরাকে সাথেই টেলে নিয়ে তারপর কুটনিতে গুঁড়ো করে কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে থাকি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাজা জিরার গুঁড়া এবং ডাল এবং মাংস সবগুলোকে আমি একটু সামান্য পানি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আর আমার